আসসালামু আলাইকুম। আজকের পর্বটি দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি করে দেখাবো শিং মাছ দিয়ে আলু টমেটোর পাতলা ঝোল। তাহলে চলেন শুরু করি। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতর। এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব কাঁচামরিচ পেঁয়াজটাকে। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, হাফ টেবিল চামচ গুঁড়া মরিচ। এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন ধুয়ে রাখা শিং মাছগুলো কষানো মশলার ভিতর দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মাছটাকে ভালোভাবে নেড়েচেড়ে মাছটাকে ভুনা করে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে তলে পোড়া না লাগে। এভাবে আমরা মশলার সঙ্গে মাছটাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভুনা করে নিব। এতে মাছের ভিতর ভালোভাবে মশলাটা ঢুকবে। মাছটা ভুনা করা শেষ। এখন আমি অন্য একটা পাত্রে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই মশলার ভিতরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন পরিমাণ মতো পানি দেব কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাটা সরিয়ে এখন নেড়েচেড়ে নিব। আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। মিশিয়ে নিব একটু। এখন আমরা ঝোলের পানি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিতে বলক আসা পর্যন্ত। তরকারির বলক এসে গিয়েছে। এখন আমরা কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমরা তরকারির সাথে মাছটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ঝোলটা এখন শুকিয়ে নিব। এই পর্যায়ে লবণটা চেক করে নিব। আমার লবণ একটু কম হয়েছিল, এখানে আমি পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আমার রান্নাটা শেষ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।